পটল পোস্তর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। এবার এইরকমভাবে পটল পোস্ত বানালে সবাই খুব খুশি হয়ে যাবে। আমি এখানে ৮-১০টা পটল নিয়ে নিয়েছি, সেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ। এবার তারপর হাফ হাফ করে কেটে নিয়েছি, নিয়ে সেগুলোকে আবার চিড়ে নিয়েছি। এইভাবে করলে কি হয়, পোস্ত যে বাটা থাকে সেগুলো সম্পূর্ণ ঢুকে যায় আর খেতেও অসাধারণ হয়। এবার আমি দেখাচ্ছি এই পোস্ত। আমি কিন্তু পোস্ত এই যে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, শুকনো পোস্ত মিক্সিতে পুরো গুঁড়ো করে এইভাবে রেখে দিই। এইভাবে গুঁড়ো করে রেখে দিয়ে তারপর যখন প্রয়োজন হয় একটা বাটির মধ্যে আমি সব পোস্ত গুঁড়ো নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এই মিনিট ৫ ভিজিয়ে রাখলে একদম বাটা পোস্তর মতো হয়ে যাবে। তাহলে আমার আর আলাদা করে বাটতে হবে না বারবার করে। আর এইভাবে আমি রেখে দিই পোস্তগুলো, তাহলে অনেক দিনও চলে আর বাটার ঝামেলাও থাকে না। আমি যা পোস্তগুলো নিয়েছি তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে মিশিয়ে রেখে দিলাম, দিয়ে এবার ঢেকে রেখে দেবো। এবার আমি পটলগুলো জলে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। এতে কি হবে, এর ভেতরে যদি আলাদাভাবে কাঁচা গন্ধ লাগে সেগুলো থাকবে না। এবার পটলগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর পটলগুলো জল থেকে ফুটন্ত জল থেকে ছেঁকে তুলে নিয়ে অন্য পাত্রে রেখে দিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। যদি ইচ্ছে হয় একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেওয়া যেতে পারে। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, এতেও গন্ধটা খুব সুন্দর হয়। এবার এটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে পটলগুলো সেদ্ধ করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না এর গায়ে সেই ভাজা ভাজা দাগটা হচ্ছে ভাজতে হবে। এবার ভাজতে ভাজতে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়েও নাড়তে থাকলাম। এতে কি হবে, লবণগুলো সুন্দরভাবে চারিদিকে লেগে যাবে, সম্পূর্ণ পটলে লবণের স্বাদটা যেন ঠিক থাকে এইভাবে। এবার এর মধ্যে হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম। হলুদ গুঁড়োগুলো নাড়তে থাকতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না। এবার এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যদি ইচ্ছে হয় একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, শুকনো লঙ্কার গুঁড়ো যেগুলোতে ঝাল হয়। এবার কিন্তু এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়তে থাকতে হবে, যাতে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো সব সুন্দরভাবে মিশে যায়। তার মধ্যে হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই চিনি দিলে একটা সুন্দর স্বাদ হয় আর রঙটাও সুন্দর হয়। যতক্ষণ না চিনি সম্পূর্ণ গলে যাচ্ছে নাড়তে থাকতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা ভাব আসবে তখন আমি এই যে পোস্তগুলো গুলে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। পোস্তগুলো দেওয়ার আগে ভালো করে একবার নেড়ে নিলাম, নিয়ে এবার ঢেলে দিলাম, দিয়ে এবার সুন্দরভাবে নাড়তে থাকলাম। এবার নাড়তে থাকতে হবে যাতে পোস্তগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায় আর পটলের গায়ে সুন্দরভাবে লেগে যায়। এইভাবে একদম নাড়তে থাকতে হবে। বন্ধুরা দেখো কত সুন্দর রঙটা হয়েছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম। এই কাঁচা সর্ষের তেলটা দিলে এর রঙটাও যেমন সুন্দর হয়, স্বাদটাও হয় অসাধারণ। মনে হয় যেন পোস্তর সাথে সামান্য একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি, ভাত দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে। এই যে এবার হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এবার গরম 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 ভাতের সাথে সার্ভ করে দিলে দুর্দান্ত। এটা কিন্তু তখন নামিয়ে নিয়ে আসতে হবে যখন এর গায়ের থেকে হালকা তেল ছাড়বে, আর এটা রুটি লুচি দিয়েও খেতে অসাধারণ সুন্দর লাগে। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও আর একটু লাইক কমেন্ট করে দিও, যাতে আমি উৎসাহ পাই আমার নতুন চ্যানেল, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। আমি এরপর আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের উপহার দেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে টাটা।